আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম। চলেন দেশটাকে বদলায় চায়নার মতো। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে যারা বিজনেস করতে চান। আসেন, আপনারা যারা প্রবাসে আসতে চান তাদের জন্য আজকের এই ব্যতিক্রম ভিডিও। দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার এই কথাগুলোকে ছড়িয়ে দিন, শেয়ার করুন। আপনার লাভ হবে, আপনার দেশের লাভ হবে, আপনার জনগণের লাভ হবে। কথা দিচ্ছি, আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আসেন শুরু করি। যারা বিদেশ আসতে চান বাংলাদেশ থেকে, আমি তাদেরকে বলবো এন্টারপ্রেনার হয়ে আসেন। গভর্নমেন্ট থেকে তো এটা করে না। আমার এই ভিডিও যদি কোনো গভর্নমেন্টের লোকের কাছে যায়, দয়া করে গভর্নমেন্টের পলিসি মেকাররা যারা বিদেশ আসে তাদেরকে এন্টারপ্রেনার বানান। হ্যাঁ, যে বিজনেস করতে যাও, তোমাকে আর্থিকভাবে সহযোগিতা করব। সরকার তাকে পড়ানো দিতে হবে। যেমন আমি গার্মেন্টসের কাজ জানি, কিন্তু আমার সরকার টাকা দেয় না। হ্যাঁ, চায়না হলে দিত যে আমি আমি এই দেশে একটা কোম্পানি ওপেন করছি, এই গভর্নমেন্টকে দেখাইলে গভর্নমেন্ট থেকে টাকা পাওয়া যাবে, গভর্নমেন্ট টাকা দিয়ে সাপোর্ট দেবে। এখানে আপনি বিনিয়োগ করেন, এখানে আপনি বাংলাদেশ থেকে 50 জন কর্মচারী নিয়ে আসেন, আয়না খাটান, দেশ থেকে লোকও আসলো, বাঙালি মালিকের কাছে রইলো এবং দেশের উন্নতি হইল। আমি 100 লোক আনবো বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ। প্রত্যেকটা লোকের 50,000 টাকা মাসে বেতন দিব। এলা চিন্তা করেন কত টাকা আসবে, দেশের জন্য রেভিনিউ কতটুকু যাবে। তাই বলি কি, চায়না এই কাজটা করছে। চায়না আজ থেকে 40 বছর আগে তার দেশের প্ল্যান নিছে। তারা খুব গরিব ছিল। দেখেন, চায়নার কিন্তু কোনো ব্র্যান্ডিং প্রোডাক্ট নেই। H&M, গুচি, জারা, গ্যাপ, তারপরে আপনার এই যে গরির, সারা ওয়ার্ল্ডের যত ব্র্যান্ডগুলো সব ইউরোপিয়ানদের। কেমন, রোলেক্স, ঘড়ি সব এই ইউরোপিয়ানদের। চায়নার আছে কি, চায়নার প্রত্যেকটা মানুষের লোক এক একটা ব্র্যান্ড। চায়না কী করছে, তার লোকগুলোকে অল ওভার দ্য ওয়ার্ল্ডে দিয়ে দিছে। ইংল্যান্ডে পড়াশোনা করতে গিয়ে তারা বিজনেস শুরু করে দিছে। লন্ডনের বাড়িগুলো সব তারা বানায়, যা আছে সব সারা পৃথিবী আমেরিকার বিজনেসের 90% চায়নার নিয়ন্ত্রণে। অল ওভার দ্য ওয়ার্ল্ডের বিজনেস চায়নার নিয়ন্ত্রণে। কী কারণে? চায়নার মানুষগুলো ছড়ায় পড়তো সারা পৃথিবীতে গিয়ে তারা তাদের দেশ থেকে পণ্যগুলো এনে বিক্রি করছে। আলিবাবা চায়নার ছেলে, সে চায়না গিয়া আলিবাবা প্রতিষ্ঠা করছে আমেরিকায় গিয়ে। তাই আসেন, বাংলাদেশ থেকে যারা আসবেন আমি তাদেরকে সহযোগিতা করব। যদি কিরগিজস্তানে আইতে চান, বেশি না 20 লাখ টাকা নিয়ে আসেন, এখানে ছোট্ট একটা গার্মেন্টস করেন। 1 বছর এখান থেকে আপনি একেবারে কমপক্ষে 50 লাখ টাকাও নিতে পারবেন। ঠিক আছে, যদি আপনার অভিজ্ঞতা থাকে। অনভিজ্ঞ লোক না, আন্তাজা আনারি লোক ভিডিও দেখে ফোন দেবেন না। যিনি বাংলাদেশে গার্মেন্টস করছেন, গার্মেন্টস চালাইছেন, মাইর খাইছেন, ওই রকম লোক, যে 10-15 বছর গার্মেন্টসের ব্যবসাটা বোঝেন। তো যারা বাংলাদেশে বিজনেস করেন, বিজনেসম্যানগুলো আইসা পারেন বাইরে, বিভিন্ন দেশে যান। বাংলাদেশ সারা পৃথিবীতেই বিজনেস করা যায়। আপনি বিজনেস ভিসা খুলে বিজনেস করতে পারবেন। তাই বলি কি, যে যারা বিজনেস জানেন না, শোনেন না, টাকা কিছু আছে, একজন তো লে আইসা পারেন সে না। অথবা গভর্নমেন্ট উচিত এন্টারপ্রেনার তৈরি করা। ইকবাল বাহার ভাইকে ধন্যবাদ, তিনি বিজনেসের উদ্যোক্তা তৈরি করেন, খুব ভালো লাগে। আমি লোকটার 2-1টা ভিডিও এপিসোড দেখছি। আমার সৌভাগ্য হয় না তার মেম্বার হওয়ার। খুব ভালো জিনিস, অ্যাপ্রিসিয়েট করি, ক্রিয়েটিভ কিছু করে। তো ওই রকমভাবে আসেন, দেশটাকে বদলায় দিই চায়নার মতো। বাংলাদেশে যারা ওয়ার্কার আসতেছেন না, কোনো কাজ না জানেন না, আইসেন না। হয় স্কিল ওয়ার্কার হন, অথবা আপনি কোনো একটা এন্টারপ্রেনার হন, কোনো একটা কাজ শিখে কিছু টাকা নিয়ে আসেন। বেশি না, 5,000 লোক বাংলাদেশ থেকে আসেন অল ওভার দ্য ওয়ার্ল্ডে, 20 লাখ করে টাকা নিয়ে পুরো দেশটা বদলে যাবে আগামী 15 বছরে। হিউজ বিলিয়ন টাকা যাবে সারা পৃথিবী থেকে। ঠিক আছে, ডলার কামায় শেষ করে লাম। 5,000 লোক দেন বাংলাদেশ থেকে, এক একটা লোকের মাধ্যমে কমপক্ষে 500, 200, 300 লোক আসবে। পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে গার্মেন্টসগুলো ছড়াই দেন। ভেরি সিম্পল, গার্মেন্টসগুলো ছড়াই দেন। আরও নানা ধরনের বিজনেস, রেস্টুরেন্ট বিজনেস করেন। বাঙালিরা খানা খুব সুস্বাদু রান্না করতে পারে, রেস্টুরেন্ট ছড়াই দেন ইউরোপিয়ানদের মতো। কেমন, বুঝে আসছে? ভালো বিজনেস। তারপরে আপনার ফার্নিচার বিজনেস করতে পারেন। বাঙালিদের প্রচুর ফার্নিচারের কাজ জানার লোক আছে, ফার্নিচার বিজনেস করতে পারেন, খুব প্রফিটেবল বিজনেস। এই যে ফার্নিচার তৈরি করে, এই ধরনের বিজনেস করার লোক থাকলে আসেন। বেশি না, 20 লাখ টাকা হলে আসেন, অভিজ্ঞতা থাকবে। আপনার 1 বছর 1 কোটি টাকা উঠবে, কোনো ব্যাপার না। আর দ্বিতীয় হলো, আপনি দেশ থেকে 100-200 লোক আনবেন, আপনার কোম্পানিতে ভিসা দিয়ে লোকগুলো বাঙালি মালিক পাবে, শান্তিতে থাকবে। আসেন, দেশটাকে বদলাই। কী বলেন, পারবেন না? খুব বেশি গল্প দিয়ে নিলাম, হাসবেন, সত্য বলছি। মাথায় ধরবে না তো, ঘাস খাইতো, ভাত খাইতো, মাথায় ধরে না। সম্ভব, বড় স্বপ্ন দেখেন, ছোট স্বপ্ন দেখেন না। পারবেন, আসেন, সম্মিলিতভাবে চেষ্টা করি, দেশটাকে বদলাই।
কারো হাতে যদি মেহেন্দি দেন আপনি, তাহলে আপনার হাতও রাঙাবে। দেশটা বদলাতে গেলে নিজেও বদলে যাব। এই যে 100 লোক আনতে আসি কোম্পানিতে, আমার লাভ থাকবে না? আমি লাভের ছাড়া আমি কি মক্কার ইমাম? অবশ্যই লাভ করব। আমি প্রফেশনাল, কিন্তু আমি প্রতারক হব না। প্রতারক হলে লাভ কী বলেন তো? রাস্তাঘাটে পলায় থাকতে হবে, আপনার ভ্যালু বিক্রি করতে পারবেন না। সৎ হবেন নিজের জন্য, নিজের মানে সাস্টেনেবলের জন্য, গ্রহণযোগ্যতার জন্য, যাতে এই ব্র্যান্ডিংটাকে আপনার দাঁড়া করাইতে পারেন। অসৎ হয়ে আপনার লাভ কী? আপনার তো হাঙ্গার বোঝেন না, ক্ষুধার্ত, নলেজ নাই, বিদ্যা নাই আপনার। সবচেয়ে বড় আপনার ক্ষুধা হলো আপনার বিদ্যা বুদ্ধি নাই। আপনি পড়াশোনা করেন না, আপনি বই পড়েন না। এই যে বই আছে না, এরকম বই সারাক্ষণ পড়তে হয়, বই পড়তে হয়, বই পড়া লাগে, বই পড়তে হয়, বই পড়েন না তো। ইউটিউবও আজে বাজে জিনিস দেওয়ার সময় বই পড়েন, জ্ঞানী হন।